প্রায় 200 মণ ধান দেখেন কি অবস্থায় আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি একটা গ্রামের সবচেয়ে বড় দুঃখের কারণ আজকে তুলে ধরবো। সেই কারণটা হচ্ছে গ্রামের কৃষকরা কষ্ট করে ফসল চাষাবাদ করার পর ফসল উঠানোর সময় তাদের একটা দুর্ভোগে পড়তে হয়, সেটা হচ্ছে বৃষ্টি। এই ঝিমঝিম বৃষ্টিতে তারা দুর্ভোগে পড়ে তাদের ফসলকে ঘরে উঠাইতে পারে না। এই যে ফসলগুলো দেখতেছেন, এই পুরা ফসলের মাঠটা এখন কিন্তু কাটার সময়, কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে, যেটা ফসলের জন্য ক্ষতিকর। আবার ফসল কাটবে সেখানেও ঠিকভাবে কাটতে পারতেছে না। তারপর আবার হচ্ছে ফসলটা যে সিদ্ধ করে আবার শুকাইতে পারতেছে। এইসব কারণগুলো আমরা ভিডিওতে দেখাবো। আপনারা দেখতেছেন এই টিপটিপ বৃষ্টিটা এত ক্ষতিকর। এই টিপটিপ বৃষ্টিটা এতটাই ক্ষতিকর ফসলের জন্য, এটা বলা আসলে খুবই কঠিন হয়ে গেছে। আকাশ মেঘলা, এই বৃষ্টিতে হচ্ছে দুর্ভোগের ফলাফল দেখেন। এই ধানগুলা কিভাবে পালা করে রাখছে, কিন্তু আসলে পুরাটাই ভিজা। একজন কৃষকের কতটা কষ্টে দিন যাচ্ছে এই বৃষ্টির কারণে আপনারা দেখেন। ধানগুলো পুরাটাই ভেজা। ঝিমঝিম বৃষ্টির কারণে ধান সিদ্ধ করার পর এখানে ঢেকে রাখছে। আসলে এই ঝিমঝিম বৃষ্টি কতটা ক্ষতিকর বর্তমানে এই বড় মৌসুমে, যেটা আসলে বলার ভাষা নেই আমার। 50-60 মণ ধান এখানে দেখেন কিভাবে রাখছে। আসলে এই টিপ বৃষ্টি কতটা দুর্ভোগ সৃষ্টি করছে গ্রামের মানুষের, সেটা দেখেন। আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। এই ধানগুলো কিন্তু আজকেই সিদ্ধ করা, আর এই ধান এই রোদ আপনারা দেখেন। এই টিপ বৃষ্টি দেখেন আপনারা, এই বৃষ্টি থামতেছে না। আকাশ মেঘলা। আমরা আমাদের ক্যামেরা নিয়ে শুচ্ছি। আমি বলতে চাই, বারবার একটি কথা বলি, আমি আমার ভিডিওতে সবসময় ভিডিও এবং গ্রামের যে নিখুঁত দৃশ্যগুলো এগুলো তুলে ধরতে চাই। গ্রামের নিখুঁত দৃশ্যের মধ্যে এই টিপটিপানি বৃষ্টিতে দেখেন অনেকেই ধান কাটতেছে, অনেকেই ধান কেটে চলে গেছে। এই টিপটিপানি বৃষ্টি কতটা ক্ষতিকর সেটা আমরা এই দৃশ্যগুলো তুলে ধরলাম। এই একটা মানুষের প্রতি কয়েকদিন আগে দেখা গেল হঠাৎ রাতে বৃষ্টি হলো এবং কিছু ধান ডুবে গেল, এতে অনেক ক্ষতি হলো। আবার পানিটা নেমে গেছে, এতে দেখা গেছে যে কিছু কৃষকের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে আজকে আবার টিপটিপানি বৃষ্টি। বড় মৌসুমে কৃষকের জন্য সবচেয়ে ভয়ানক জিনিস হলো এই যে টিপটিপানি বৃষ্টি। এটি একটা কৃষকের কতটা ক্ষতি করতে পারে সেটা তো আপনারা বুঝতেইছেন। সে তার হচ্ছে ধান কাটা থেকে শুরু করে ধান সিদ্ধ করা, ধান মাড়াই করা, সব কিছুই যেন এই ধ্বংসের মূল হচ্ছে এই টিপটিপানি বৃষ্টি। তাই আমরা সতর্কতাভাবে যথাসময়ে ধান কাটবো, যেন এই যে প্রাকৃতিক দুর্যোগ এসবের হাত থেকে যেন রক্ষা পান। তাই আমরা বলি যে আপনারা যথাসম্ভব যেভাবে পারেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মতো করে ধান কাটবেন। আর এই যে পানি হয়ে গেল, পানি এখনও পানির ছোঁয়া আছে, হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায় দুর্ভোগ আরও বেড়ে যাবে। তাই প্রাকৃতিক দুর্যোগে হওয়ার আগেই আমরা আমাদের ফসল সঠিকভাবে বাসাবাড়িতে নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।